আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে নিচে চলে গিয়েছিলাম। নাস্তাটা সারতে না সারতে আমি আমার শাশুড়ি মাকে দেখি বিরিয়ানির জন্য সে প্রিপারেশন অলরেডি নিয়ে নিয়েছে। হাফ রান্না করা মাংসগুলো দিয়ে এখন সে বিরিয়ানি রান্না করবে। আমি সাথে সাথে একটু পেঁয়াজ বেরেস্তাটাও ভেজে দিচ্ছিলাম, আর এখান থেকে অন্য চুলার মধ্যে সে বিরিয়ানির প্রিপারেশন নিয়ে চালগুলোও দিয়ে দিয়েছে। চাল দিয়ে দুধ দিয়ে খুব ভালোভাবে আজকের এই বিরিয়ানিটা তৈরি করছে। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবারে সবাই বাসায় থাকে, যার কারণে সে অনেকগুলোই বিরিয়ানি রান্না করেছে এবং শুক্রবারের দিন মানেই হচ্ছে ভরপুর খাওয়া দাওয়া। শুধুমাত্র বিরিয়ানি না, সকালবেলাও সে খুব ভালোভাবে একটি নাস্তার আয়োজনও করেছিল। নাস্তা, এখন বিরিয়ানি এবং বিকালবেলা হালিমের ব্যবস্থাও সে করে রেখেছে আগে থেকেই। আমাদের এখানে গ্যাসের সমস্যা অনেক আগে থেকেই, তাই সেই রাতে ঘুম থেকে উঠেই যখন লাইনে গ্যাস আসছে তখনই এই সব খাবারের প্রিপারেশন নিয়ে নিয়েছে। আমার হাজব্যান্ডও মাঝখান থেকে একটু হেল্প করে দিচ্ছিল, যেহেতু বড় রান্না। আর আমার শাশুড়ি এখন এড়ে দেখছে যে রান্নাটা হয়েছে কিনা। খুব সুন্দরভাবে কিন্তু আজকের এই বিরিয়ানিটি হয়ে গিয়েছে। আর কুরবানির মাংস দিয়ে এই বিরিয়ানিটি রান্না করা হয়েছে, যার কারণে এর টেস্ট আরও বেশি বেড়ে গিয়েছে। আর এই তো হয়ে গিয়েছে, এরপরে আমরা বিকালবেলা হালিমও খাবো। শুক্রবার বলতেই আমাদের বাসায় ভরপুর খাবার দাবারের আয়োজন করা হয়। আজকে যেহেতু কোরবানির গরুর মাংস ছিল, যার কারণে বিরিয়ানিটা রান্না করা হয়েছে। এক এক সময় এক একটা আমার শাশুড়ি মা রান্না করে আমাদেরকে খাওয়ায়। আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম। আর এই হচ্ছে ফাইনাল লুক। আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে আজকের এই বিরিয়ানিটি।